Hey, you subscribe. রাধে, হরে কৃষ্ণ, সুপ্রভাত। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমরা খুব ভালো আছি। কাকুলির ঘর সংসারে আর একটি নতুন লাগে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো, সকালবেলা সমস্ত কাজ সেরে নিয়েছি। কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, মানে ঝড় বৃষ্টি পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। আজকেও দেখো না, আকাশ পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। কাজবাজ সেরে এখন বসে আছি, স্নান করে দেখতেই পাচ্ছ এই যে চন্দন টন্দন সব লেখা আছে। ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, পুজো দিয়ে চুপ করে বসে আছি। চা করবো, এবার চা খাবো। দাদাভাই গেছে বাজারে, বাজার থেকে আসুক তার আগে দুষ্টুকে স্নান করি, রেডি করি। দুষ্টুটা আজকে পরীক্ষা। ও তার মধ্যে কী হয়েছে জানো শোনো, দুষ্টু আমার স্কুলে যে ফোন নাম্বারটা দেওয়া ছিল সেই ফোন নাম্বারটা সিমটাতে ব্যালেন্স ভরা হয়নি অসুবিধার জন্য। এবার অনেক দিন 2 মাস হয়ে গেছে ব্যালেন্স ভরা হচ্ছে না। তো দুষ্টু স্কুলে কালকে ছিল অঙ্ক পরীক্ষা, আর আমরা বাংলা পড়িয়ে পাঠিয়েছি। গ্রুপে এক ছিল, আন্টিরা মেসেজ পাঠিয়েছে, মেসেজ ঢোকেনি, আমরা বুঝতে পারিনি, আনতে গেছি। এবার আমাদেরও ভুল, আমরাও জিজ্ঞেস করি না খুব একটা। যা দুষ্টু রেডি করা ছিল পড়ার। এই যে ফুলগুলো বেল দেখেছো, এখানে দেখো বেল ফুলের, এই যে বেল ফুলের সব কুড়ি হয়েছে। এই দেখো এগুলো বসে বসে এখনো ছিঁড়বে। দেখো ওর জন্য কোনো একটা ফুল গাছে থাকে না, কোনো একটা পাতা থাকবে না, সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে খেলা করবে। তো যাই হোক, কালকে দুষ্টু ছিল অঙ্ক পরীক্ষা, আমরা বাংলা পড়িয়ে পাঠিয়েছি। আবার আজকে হচ্ছে বাংলা পরীক্ষা, স্কুলে যাবে। কি কোথায় পোকা? কই ও থাক পোকা, আর বর্ষার সময় কত পোকামাকড় কত কিছু হবে। তো চলো স্নান করিয়ে রেডি করাই, দুষ্টুকে স্নান করিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠাবো। কি রান্না হয় না হয় দেখি। এই যে এই ফুল গাছটা লাগিয়েছিলাম, একজনের বাড়ির থেকে তারা তুলে ফেলে দিচ্ছিল, আমি তুলে নিয়ে এসে গাছটা লাগিয়ে দিয়েছিলাম। সেটা হচ্ছে হোলির দিন লাগিয়েছিলাম। গাছটা দেখো কত বড় হয়েছে, হয়ে আর গাছটা ফুল ফুটেছে কত সুন্দর। ফুলের কালারগুলো সাদা, তার ভেতরে কেমন ছিটচিট ছিটচিট মতন জামজাম কালারের, কি সুন্দর লাগছে। জানি না এই ফুল ঠাকুরকে দেয় কি না, তো দেখতে ভালো লাগছে। কি ফুল আমি নাম জানি না, তোমরা যদি কেউ জানো এই ফুলটার নাম কি তাহলে কমেন্টে জানিও এই ফুলটার কি নাম, ফুল গাছটার। সকালের বাসি কাজবাজ সব কিছু হয়ে গেছে, রান্নার জোগাড়ও হয়ে গেছে। কি কি রান্না করব তোমাদের একবার দেখিয়ে নিই, তারপর রান্না করব। চা করব, চা খাইনি সকাল থেকে, চা খাইনি, মাথা টিপটিপ করছে, আর গরম পড়ছে, ঘাম হচ্ছে এখন। এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে কুমড়ো ভাতে দিয়েছি, আর দুষ্টুকে স্নান করাবো। দুষ্টুর বড় ঠান্ডা লেগেছে, ওই জন্য একটু হালকা উষ্ণ গরম জল করে, জলটা একটুখানি হালকা উষ্ণ উষ্ণ ঠান্ডা জলের মধ্যে দিয়ে আর স্নান করাবো। আর এখানে হচ্ছে এই যে দেখো না, পটল আলু সোয়াবিন কেটে নিয়েছি, পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি হবে, যেহেতু আছে সোমবার নিরামিষ। আর এই যে তোমার দাদাভাই রুটির সাথে তরকারি নিয়ে যাবে, এই যে আলু কেটে নিয়েছি। আর এখানটায় দেখো লাউ পাতা তুলে নিয়েছি, এই লাউ পাতাটা দিয়ে লাউ পাতাগুলো নিয়েছি, এই লাউ পাতাটা দিয়ে আজকের একটা রেসিপি বানাবো। মানে কি বানাবো চলো, যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো কি আজকে এই লাউ পাতাটা দিয়ে কি রেসিপি বানাবো। চলো সঙ্গে থাকো বন্ধুরা। আর রান্না হয়ে গেছে, এই যে এখানে 1 হাঁড়ি ভাত হয়ে গেছে। এখানে হচ্ছে এই যে রুটি করেছি, রুটি আলুর চচ্চড়ি। আর এখানে হচ্ছে এই যে রুটি, আর এই যে নিয়ে যাবে দুষ্টুর বাবা, তার এই যে আলু চচ্চড়ি বাটিতে তুলে রেখেছি টিফিন বক্সটিতে। আর এখানে হচ্ছে সোয়াবিন পটল আলু দিয়ে বাটার দিয়ে একটা মাখা মাখা তরকারি। এই হয়েছে রান্না বান্না। আর আজকের মেন রান্না যেটা, সেটা এখনো করিনি, তো চলো সেটা করে নিই। চলো আজকে যেটা রান্না করব তার জন্য আমার লাগবে হচ্ছে লাউ পাতা। একদম গাছ থেকে টাটকা লাউ পাতা তুলে নিয়ে চলে এসেছি, এই যে পুরো টাটকা একদম গাছ থেকে কাটা। তো এই লাউ পাতাগুলোকে এখন আমি পরিষ্কার করে নেবো। তো লাউ পাতা, যখন লাউ পাতা দিয়ে কিছু করা হবে, ভাপা করা হয়, তখন সেটাকে পরিষ্কার করতে হয় লাউ পাতাগুলোকে সুন্দর করে। এই যে লাউ পাতাগুলো, এইগুলোকে এইভাবে এই যে এরকমভাবে শিরা ফেলে নিতে হয়। এই যাবে না, তো শিরা না ফেললে কি হবে, ওটা শক্ত লাগবে, সিদ্ধ হবে না। এই যে এইভাবে সব লাউ পাতাগুলোর এই যে শিরাগুলো আমি ফেলে নিলাম। এই দেখো এরকম করে করে সব লাউ পাতাগুলোর আমি এই যে দেখো শিরা ফেলে নেব। আমার লাউ পাতা
সব একদম শিরা ফেলা হয়ে গেছে, আর এইগুলো ভালো না বলে এই যে এইগুলো বাদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এগুলোকে ধুয়ে নেব। এই জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব, এইভাবে পরিষ্কার করে করে ধুয়ে নেব। একবার আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আমি আর একবার ধুয়ে নেব। এই যে আমি সব ধুয়ে একদম দুবার জলে ধুয়ে শিরা ছাড়িয়ে পরিষ্কার করে লাউ পাতাগুলোকে আমি এরকমভাবে সুন্দর করে এই যে গুছিয়ে গাছিয়ে তাকে শুইয়ে দিয়েছি। দিয়ে এবার জায়গাটা, আমি জল পড়েছে জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব। এবার লাগবে হচ্ছে আমার কাঁচা পাকা লঙ্কা, কয়েকটা এই যে গ্রিন কালারের লঙ্কা, আর কয়েকটা হচ্ছে এই যে লাল কালারের লঙ্কা। এগুলোকে আমি এর মধ্যে যে রেখে দেবো। এই যে গ্রিন কালারের লঙ্কা, এগুলোকে আমি বেটে দেবো, এগুলোকে আমি বাটবো না। আমি মশলাটা করে নেব, তার জন্য নেব হচ্ছে শিল, এই হচ্ছে নোড়া, শিল নোড়াটা একটু ধুয়ে নিই। নেব হচ্ছে সর্ষে, যার জন্য আমি এই যে সর্ষেটা চা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। চলো সর্ষেটা ধুয়ে নিই। আমার রান্নাঘরের জায়গাটা হচ্ছে খুব ছোট, এই জন্য আমার খুব অসুবিধা হয়। সর্ষে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার সর্ষেটা বেটে নেব। সর্ষের মধ্যে অনেক ময়লা ধুলোবালি থাকে, ওই জন্য সর্ষেটাকে ভালো করে ধুয়ে নিতে হয়। নিয়ে আর এর মধ্যে নেব কাঁচা লঙ্কাগুলো, এই যে এই কাঁচা লঙ্কাগুলো নিয়ে আমি এবারে বেটে নেব। সেটা আমি একবার বেটে নিয়েছি। দিয়ে এবার আমি একটা অন্য জিনিস দেবো এর ভিতরে। এটার মধ্যে আমি দেব হচ্ছে একটু নুন আর দেব হলুদ। আমার মা বলে সবসময় সর্ষে বাটলে সর্ষের মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে বাটলে সেই সর্ষে তেতো হয় না। আমার মা বলে যে, আমার মাকে আমার ঠাকমা, আমার দিদিমা আমার মাকে শিখিয়ে গেছে, ওই জন্য আমার মা আমাকে শিখিয়েছে যে সর্ষে যখন বাটবে তখন সর্ষের মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে বাটলে তবে সেই সর্ষে তেতো হবে না, আর তরকারিতে টেস্ট ভালো হবে। দেখো এই যে আমার সর্ষে লঙ্কা বাটা হয়ে গেছে, কালারটা কি সুন্দর হয়েছে দেখো হলুদ দিয়ে বাটতে। এবার হচ্ছে আমি মেন জিনিসে চলে আসব। এর মধ্যে দেব হচ্ছে আমাদের আসল জিনিস হচ্ছে পনির। এবার আমি এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব। চলো পনিরগুলো দিয়েছি বলে সামান্য আর একটু নুন দিয়ে দেবো, যেহেতু আগে একটু মশলা বাটার সময় নুন দিয়েছিলাম, সামান্য নুন দিয়ে দিলাম। দেব হচ্ছে সর্ষের তেল, অল্প পরিমাণে দেব। দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। হচ্ছে আমাদের লাগবে লাউ পাতাগুলো। এবার এই লাউ পাতাগুলোর মধ্যে আমি যে কটা করে দেবে, আমি 2টো করে পনির দেব। দিয়ে এই একটা পাকা মানে কাঁচা পাকা লঙ্কা দেব। দিয়ে এর মধ্যে দেব হচ্ছে একটু সর্ষের তেল। দিয়ে আমি এটাকে মুড়ে নেব, এইদিকে একবার এইদিকে একবার এইদিকে একবার এইদিকে একবার, এই যে মুড়ে নেব। মুড়ে আমি এই থালার মধ্যে রাখবো। এই যে আর একটাও করে দেখিয়ে দিচ্ছি দেখো। এই যে আমি 2টো করে পনির দিচ্ছি, কেউ যদি বেশি পনির দেবে তো দিতে পারো, পাতাটা ভাজ করতে হবে সেরকম অনুযায়ী সবাই পনিরটা দেবে। এইরকম এই যে লঙ্কা দিলাম, এর মধ্যে এই যে সর্ষের তেল দিলাম। দিয়ে পাতাটাকে এরকমভাবে মুড়ে দেবো, এইদিকে মুড়বো এইদিকে মুড়বো, এই মুড়বো, ব্যাস এই মুড়বো, মুড়ে এই রেখে দেবো। এরকম করে আমি সবগুলো করে নেব। আমার সব কিছু রেডি করা হয়ে গেছে, আর রেডি করে নিয়ে সব পরিষ্কারও করে নিয়েছি। তো চলো একবার দেখিয়ে দিই। দেখো এই যে পনিরগুলো পুরো লাউ পাতার মধ্যে সব মুড়ে একদম পুরো রেডি করে ফেলেছি। করে একদম পুরো এই জায়গাটা পুরো একদম শিল, এই যে শিল নোড়া সব ধুয়ে পরিষ্কার করে পুরো জায়গা সব পরিষ্কার করে ফেলেছি। সম্পূর্ণ সব পরিষ্কার করা হয়ে গেছে। এইবারে তোমাদের দেখাবো কিভাবে করব। সব কিছুতে রেডি হয়ে গেছে, এবার শুধু রান্নাটা কিভাবে করব। তো চলো দেখতে থাকো। চলো আমি কড়াইটা বসিয়ে দিই, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিই। কড়াই পুরো গরম হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে সর্ষের তেল দেবো, যেহেতু এটা সম্পূর্ণ সর্ষের তেলে হচ্ছে ওই জন্য সর্ষের তেল দেবো।
তেলটা পুরো কড়াইয়ের মধ্যে আমি লাগিয়ে নেব এরকমভাবে। দিয়ে এবারে আমি এই লাউ পাতাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এক এক করে। সবগুলো এরকম করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। এবারে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো যাতে লাউ পাতাগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবো। চলো এবার খুলে দেখি এটা কতদূর কি হয়েছে। আর গন্ধ আর হয়েছে কি রে। এবারে এগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো। এই যে পাতাটা দেখেছো সিদ্ধ হয়ে এসছে। এবারে উল্টে দেবো। আর একটু তেল দিতে হবে। তেলই হয়ে যাবে। আর একটু তেল লাগবে। এবারে গ্যাসটা আমি একটু হালকা বাড়িয়ে দেবো। তো চলো এটা আরেকবার করে যে উল্টে দিয়ে দেখলাম যে আমার এই পিঠটা হয়ে গেছে। এই যে সম্পূর্ণ সবগুলো হয়ে গেছে দেখেছো। আচ্ছা এখনই বেশ পাতাগুলো যেমন নরম হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। গন্ধটা খুব সুন্দর করে সুন্দর বেরোচ্ছে। পনির, তার মধ্যে সরষের তেল দিয়েছো, সরষের তেল, সরষে, কাঁচা লঙ্কা, আর হচ্ছে লাউ পাতা। লাউ পাতার তো একটা মানে নিজস্ব একটা এত সুন্দর গন্ধ, সেই গন্ধতেই মানুষের এ হয়ে যাবে। এটা খুব সুন্দর। চলো হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেবো। চলো সবগুলো এক এক করে নামিয়ে নিই থালায়। সবগুলো নামিয়ে নিয়েছি। কড়ার মধ্যে ঠান্ডা তেলও রয়ে গেছে। খিদেও পাচ্ছে মা। চলো খেতে দাও। হ্যাঁ দেবো তো। চলো চলো সোনা দুষ্টু চলে আসো। ঠিক আছে। এই তো মা দুই ভাই এসে গেছে। দুই ভাই এসে গেছো? বোন চল তোকে দিয়ে দিই। দিয়ে দাও। আমি এইটা নেব। হ্যাঁ এটা তোমার থালা। হ্যাঁ এটা তো তোমার থালা। নাও এ নাও। বাবা গরম তো। গরম তো। এনে আরেকটা দেবো? না না এটাই খাই আমি। দেখ খা, খেয়ে দেখ। লাগবে। হ্যাঁ লাগবেই আরেকটা লাগবে। হ্যাঁ আগে আগে খেয়ে বল কেমন হয়েছে বল। পাতাটা কি নরম হয়েছে গো? পাতা নরম হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। নরম নরম পুরো। গরম আর গরম গরম ভাত। গরমই তো ভালো লাগে। ঠান্ডা হলে কি ভালো লাগে? পাতাটা দিয়ে ভাতটা মাখ, একটু মশলা তুলে নিয়ে ভাতটা ভালো করে মাখ। বাবা মাথায় এতই দুটো। যেটা কলা পাতার মধ্যে করি, কুমড়ো পাতার মধ্যে করি, সেটা আজকে লাউ পাতার মধ্যে করেছি। যেমন করে খাস ওরকম করেই খাবি। যেরকম করে খাই। হ্যাঁ একটু পনির নে, একটু লাউ পাতা নিয়ে একদম সব একসাথে দিয়ে মুখে দিয়ে যেন একদম। তো পনির দিয়ে আমি মাছ। ভেবে লাগবে। মাছ মাংসের থেকে ভালো হয়েছে। হ্যাঁ নিরামিষের দিন আবার এর থেকে কি মাছ মাংস। সত্যি মাছ মাংস এখন ভালো লাগে না। ভালো হয়েছে দুষ্টু। ও মা কি করছো? দাঁড়াও কি করছি, আকাশের দিকে তাকিয়ে রাখবি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পিছে পড়ছে পিছে করছে। বৃষ্টিতে পড়ছে। তো বন্ধুরা দেখো আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ গো মা। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। মা তাতেই বাড়িয়ে চলে এসেছে। সব ভিজে যাবে। আমিও ভিজে যাচ্ছি। সব থেকে বেশি বড় চিন্তা হচ্ছে যে সোনা পড়তে গেছে। সব থেকে বড় কথা হচ্ছে সোনাই গেছে পড়তে। 9:30 বাজে, রাত্রি 9:30 বেজে গেছে, এখনো বাড়ি আসেনি। একবার সেবার পুরো ভিজে এসেছে। আজকে কি হবে জানি না, ছাতাও নিয়ে যায়নি। তো এখন এই প্লাস্টিকটা নামিয়ে দিয়েছি, এখন এই প্লাস্টিকটা নামাতে হবে। সব এগুলো তুলতে হবে, সব ভিজে যাবে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বড়টা পড়তে গেছে, ওই বলতে বলতে ঢুকে গেছে। আমি সবে বলছি যে পড়তে গেছিস, কখন আসবি। দুটো হাতে আলতা মেখে কি আলতা পড়তে ভালোবাসে। এদিক দিয়ে বন্ধ করে দিয়েছি, ওদিক দিয়ে চল, এদিক দিয়ে চ, এদিক দিয়ে ঢুকতে হবে না। চ এদিক থেকে ঢুকে যাই। সব তুলে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ উনানে চাপা দিয়ে দিয়েছি। বাবা মেয়েরা চিন্তা করতো, উনান চাপা দিয়েছো আগে।
গ্যাসের দাম বেশি। এই প্লাস্টিকগুলো নামিয়ে দে, এইগুলো নামা। বাবা ইয়ে গিট মেরেছে, দেখ কি করে। কে রে এত ভালো কাজ করেছে? ও তো বাবা করেছে সকালবেলা, তুলতে কষ্ট হয়েছিল। আমার ফুল গাছগুলো দেখো, বেল ফুলে ফুল ফুটে ফুল আবার ইয়ে হয়ে গেছে, আর কুড়ি নেই। ও এখানে একটা মগ, দূর বাবা জিনিসের যেন শেষ নেই। আমার বলিস নি, এর ভেতরে ঢুকিয়ে দিবি, তাহলে হাওয়াতে উড়বে না। এই যে এইটাতে 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 এইটাতে। এটা তো খুলছে না। কেন খুলবে না দেখি সর। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 10:30। দুষ্টুর বাবাও এখনো বাড়ি আসেনি। আর আওয়াজ তো শুনতে পাচ্ছ, মানে আকাশ ডাকছে, তার মধ্যে লোডশেডিং হয়ে যাবে। ওই জন্য আমি এই যে খেতে বসে গেছি, খেয়ে নিচ্ছি। আর দুষ্টু দেখো ওই দিকটাতে ঘুমিয়ে পড়েছে। ওই যে দুষ্টু দেখো ওই যে ওই ঘরে ঘুমোচ্ছে। দুষ্টু খেয়ে নিয়েছে, ও রুটি খেয়ে নিয়েছে। দুষ্টু রুটি খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি এই খেতে বসেছি। আর ওই যে সোনা এখন খাবে, ওর খাবার দিয়ে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, ঘুমিয়ে পড়ি। এখন বৃষ্টি পড়বে, মানে ঝড় বৃষ্টি হলেই লোডশেডিং আমাদের এখানে হবেই হবে, কারেন্ট যাবেই। তার আগে খেয়ে নিই। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।